মদিনা শহরের এক কোণে থাকত এক যুবক, নাম আবদুল্লাহ। ছোটবেলা থেকে সে নামাজ, কোরআন, মসজিদ সবকিছু থেকে অনেক দূরে ছিল। বন্ধুদের সঙ্গে সময় কাটানো, গান শোনা, রাস্তায় সময় নষ্ট করা, এই ছিল তার প্রতিদিনের অভ্যাস। একদিন তার মা কাঁদতে কাঁদতে বললেন, বাবা, আল্লাহকে একবার ডাকো, আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবেন। কিন্তু আবদুল্লাহ হেসে বলল, আমার মতো মানুষকে আল্লাহ ক্ষমা করবেন না মা, আমি তো অনেক দূর চলে গেছি। এক রাতে গভীর ঘুমে আবদুল্লাহ এক ভয়ানক স্বপ্ন দেখল। সে দেখল অন্ধকারে সে একা দাঁড়িয়ে আছে, চারপাশে আগুন জ্বলছে, আর কেউ একজন বলছে, তুমি তওবা করার আগেই তো সময় শেষ হয়ে গেল। ভয়ে কাঁপতে কাঁপতে সে জেগে উঠল। তার হৃদয় কেঁপে উঠল। প্রথমবারের মতো সে বুঝল, জীবন ক্ষণস্থায়ী, মৃত্যু হঠাৎ আসতে পারে। সেই রাতেই সে অজু করল, প্রথমবার সেজদায় মাথা রাখল, আর কেঁদে কেঁদে বলল, আল্লাহ, আমি ফিরে এসেছি, আমাকে ক্ষমা করে দিন। পরদিন সকাল থেকে আবদুল্লাহ মসজিদে নামাজে যেতে শুরু করল। লোকেরা অবাক হল, এই কি সেই আবদুল্লাহ যে কখনো আজান শুনে বিরক্ত হতো, আজ সেই আজান শুনে চোখে পানি আনছে? একদিন এক বন্ধু এসে মজা করে বলল, তুই বদলে গেছিস রে, ভয় পেয়ে মুসলমান হয়েছিস নাকি? আবদুল্লাহ শান্তভাবে হাসল, বলল, হ্যাঁ, ভয় পেয়ে নয়, ভালোবেসে। আল্লাহকে ভালোবেসে আমি বদলেছি। কয়েক মাস পর সে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিতে শুরু করল। যে রাস্তায় সে আগে গান বাজাত, আজ সেই রাস্তায় দাঁড়িয়ে সে কোরআনের আয়াত তেলাওয়াত করে। লোকেরা জিজ্ঞেস করত, আল্লাহ কি সত্যি তোর মতো পাপীকে ক্ষমা করেছেন? সে বলত, আমি জানি না আমার আমল কেমন, কিন্তু আমি জানি আল্লাহর রহমত আমার পাপের চেয়ে অনেক বড়। 1 বছর পর আবদুল্লাহ মদিনা থেকে মক্কা হজে গেল। হজের সময় কাবা ঘরের সামনে দাঁড়িয়ে সে কাঁদতে লাগল, হে আল্লাহ, আমি আপনাকে হারাতে চাই না। যেভাবে আমাকে ফিরিয়ে এনেছেন, তেমনি যেন এই ঈমান নিয়ে আমি আপনার কাছে ফিরতে পারি। হজ শেষ করে ফেরার পথে সে অসুস্থ হয়ে পড়ে। তার মুখে সবসময় একটিই দোয়া, আল্লাহুম্মা গফিরলি ওয়া তুবা আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমার তৌবা কবুল করুন, নিশ্চয়ই আপনি তৌবা কবুলকারী, পরম দয়ালু। একদিন ফজরের নামাজের পর সে হাসি মুখে দুনিয়া থেকে বিদায় নেয়। তার মুখে তখনও সেই শান্তি, যেন সে আল্লাহর সাক্ষাতে যাচ্ছে। মানুষ যতই পাপী হোক না কেন, তওবার দরজা কখনো বন্ধ হয় না। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের প্রতি জুলুম করেছ, তোমরা আল্লাহর রহম থেকে নিরাশ হইও না। সূরা আজ-জুমার 53। শিক্ষণীয় বিষয়, আল্লাহর রহমত কখনো শেষ হয় না। যত বড় গুনাহ হোক, তওবা করলে আল্লাহ ক্ষমা করেন। মৃত্যুর আগে ফিরে আসাই আসল জেতা। কারোর পরিবর্তনকে কখনো উপহাস করো না, কারণ আল্লাহ যাকে চান তাকেই হিদায়েত দেন। ইসলামিক কার্টুন টিভি।